দর্শক দার্লি ক্যাম্পাসের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনাদের সাথে আছি আমজাদ হোসেন। আমরা এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা রাজশাহী মহাসাগরের কাপাসিয়া এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থী এবং অভিভাবকরা বিক্ষোভ করছে। তাদের দাবি হচ্ছে রাজশাহী কাপাসিয়া এলাকায় যে খেলা স্কুলের যে মাঠ আছে সেই খেলার মাঠটি দখল করে পশুর হাট বসানো হচ্ছে। এই প্রতিবাদে তারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন না সাধারণ শিক্ষার্থীরা তার মধ্যে বিক্ষোভ কর্মসূচি পালন করছে। আমরা এখন দেখতে পাচ্ছি যে সেই বিক্ষোভে কিন্তু অনেক শিক্ষার্থীরা তারা আসছে দলে দলে এবং তারা এই বিক্ষোভে অংশগ্রহণ করছে। চিত্রটির মধ্যে দেখানোর চেষ্টা করছি আমরা। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে স্কুলের সাধারণ শিক্ষার্থীরা তারা এই মুহূর্তে খেলার মাঠে যে দখল করা হচ্ছে তার প্রতিবাদে তারা এই মুহূর্তে এই বিক্ষোভে অংশগ্রহণ করছে। আমরা সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আমরা বেশ কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলার চেষ্টা করব তাদের। আপনারা আজকে কেন এখানে অবস্থান করছেন? আমাদের মাঠ দখল করে নেওয়া হচ্ছে, আমরা এই মাঠ ফেরত চাই, তার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে স্কুলের শিক্ষার্থীরা এবং কলেজের শিক্ষার্থী এবং সাধারণ মানুষ এখানে উপস্থিত হচ্ছেন এবং ঢাকা রাজশাহী মহাসড়কের এক পাশে অবস্থান নিয়ে তারা এই মুহূর্তে বিক্ষোভ কর্মসূচি পালন করছে। সেই চিত্রটি মূলত দেখানোর চেষ্টা করছি আমরা আপনাদেরকে। আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা রাজশাহী মহাসড়কের কাপাসিয়া এলাকা অবস্থান, ঢাকা রাজশাহী মহাসড়ক অবস্থান নিয়ে তারা এই মুহূর্তে বিক্ষোভ কর্মসূচি পালন করছে। চিত্রটি দেখানোর চেষ্টা করছে। আমরা আরো বেশ কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলার চেষ্টা করবো, তাদের দাবিগুলো কি মূলত জানার চেষ্টা করবো আমরা। তারা এখানে কেন অবস্থান করছেন এখানে জানার চেষ্টা করবো। আপনারা এখানে কেন অবস্থান করছেন? আমরা আমাদের মাঠ বাঁচানোর জন্য এখানে এই আন্দোলনে নেমেছি। আমরা মাদককারীদের হাত চাই না, আমাদের খেলাধুলার মাঠ চাই। আমরা যে কোনো মূল্যে আমাদের খেলাধুলার মাঠ বাঁচাতে চাই, আমাদের যে কোনো মূল্যে আমাদের খেলাধুলার মাঠ ফেরত চাই। আমরা এই খেলাধুলার মাঠের জন্যই আমরা এই আন্দোলনে নেমেছি, এই রাস্তায় আমরা দাঁড়িয়েছি। আমার নাম মোসাম্মদ সুরাইয়া ইয়াসমিন, আমি কাপাসিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ঢাকা রাজশাহী মহাসড়কের কাপাসিয়া এলাকার মহাসড়কে অবস্থান নিয়েছেন এবং এক পাশে অবস্থান নিয়ে তারা এই মুহূর্তে তাদের বিক্ষোভ কর্মসূচি পালন করছে। আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। স্কুল কলেজের শিক্ষার্থীরা এখানে অবস্থান নিয়েছেন, তারা অবস্থান নিয়ে রীতিমতো তারা এই মুহূর্তে বিক্ষোভ কর্মসূচি পালন করছে। আমরা সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানকার বেশ কয়েকজন শিক্ষার্থীরা পাশাপাশি শিক্ষকরা অবস্থান নিয়েছেন। তারা অবস্থান নিয়ে আজকে এই বিক্ষোভ কর্মসূচি পালন করতে প্রায় 1 কিলোমিটার রাস্তা তারা অবস্থান নিয়ে তারা এর মধ্যে বিক্ষোভ করবে। আমরা বেশ কয়েকজন শিক্ষকের সাথে কথা বলার চেষ্টা করব। স্যার আপনারা এখানে কেন অবস্থান নিয়েছেন এবং আপনাদের দাবিগুলো কি মূলত? আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কাপাসিয়া হাই স্কুলের একজন শরীরচর্চা শিক্ষক। আপনারা জানেন যে কাপাসিয়া উচ্চ বিদ্যালয়ের একটি সুন্দর মাঠ ছিল, খেলাধুলার পরিবেশ খুব সুন্দর ছিল, কিন্তু কিছু মহল এই মাঠকে একটু মার্কেট করার পায়তারা করছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং এই মাঠ আবার আমরা যাতে খেলাধুলার মাঠে পরিণত করতে পারি এই দাবিতে আমরা কিন্তু আজকে অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থী সহ এলাকার স্থানীয় সকল ধর্মবর্ণের মানুষ একত্রিত হয়েছি এবং আজকের এই মানববন্ধনের উদ্দেশ্য হচ্ছে মাঠকে বাঁচানো। মাঠে আমরা কোনো প্রকারে কোনো মার্কেট হতে দেব না, এর দাবিতে আজকে মূলত আমরা আজকের এই মানববন্ধন উপস্থিত হয়েছে। ধন্যবাদ সবাইকে। দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে স্কুল কলেজের শিক্ষার্থীরা এবং এলাকাবাসী এবং অভিভাবকরা এখানে অংশগ্রহণ করছে। আমরা সে চিত্রটি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এখানে অনেক অভিভাবকও তারা অবস্থান নিয়েছেন, অবস্থান নিয়ে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করছে। ঢাকা রাজশাহী মহাসড়কের প্রায় 1 কিলোমিটার রাস্তা তারা এক পাশের অবস্থান নিয়েছেন। অবস্থান নিয়ে তারা এই মুহূর্তে বিক্ষোভ কর্মসূচি পালন করছে এবং তাদের একটা দাবি যে এই যে খেলাধুলার মাঠ, তাদের খেলাধুলার মাঠটি তারা পশুর হাট যেটি বসানো হচ্ছে সেটি তারা এই মুহূর্তে তারা দাবি করছে যে এটা কোনো মার্কেট ভবন করতে দেবে না। তারা সেই দাবিতে তারা এই মুহূর্তে কর্মসূচি পালন করছে। আমরা সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ নিয়ে এবং আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু অভিভাবকও তারা এখানে যুক্ত হয়েছেন। আমরা অভিভাবকের সাথে আপনারা এখানে কেন অবস্থান নিয়েছেন? আমরা এখানে আজকে অবস্থান নেওয়ার একটাই উদ্দেশ্য, সেটা হলো আমাদের বাচ্চাদের খেলার মাঠ পুনরুদ্ধারের জন্য এবং আমাদের যে জাঁকজমকপূর্ণ পশুর হাটটি ছিল সেটা বিগত 15 বছরে শাসন আমলে এটা নষ্ট করে দিয়েছে। তো আমরা চাচ্ছি যে এই পশুর হাটটা পুনরায় আবার চালু হোক
যাতে আমাদের এখানকার হলো বেকারত্বটা দূর হয় এবং বাচ্চারা খেলাধুলা করতে পারে, সেই মাঠটা আমরা পুনরুদ্ধারের জন্য এখানে এসেছি। এটাই আমাদের দাবি চাওয়া। দর্শক, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে অনেক অভিভাবক এখানে যুক্ত হয়েছিল এবং তারা তাদের বক্তব্য রাখছেন এবং তারা কথা বলছেন। আমরা একজন অভিভাবকের সাথে কথা বলার চেষ্টা করব, তারা আসলে তাদের এই হাটটি ফেরত নেওয়ার জন্য তারা এখানে কতক্ষণ অবস্থান। আচ্ছা, আপনি একজন অভিভাবক, সেই হিসাবে বাচ্চাদের খেলার মাঠটি হলো, আপনি কিভাবে দেখছেন? আসসালামু আলাইকুম, আমার নাম মোসাম্মদ সোনিয়া বেগম। আমি একটা অভিভাবক এবং বাচ্চার মা। এর জন্য আসছি যে আমাদের সন্তানেরা যে মাঠে খেলাধুলা করে বেড়ে উঠেছে, পড়াশোনা করতে আসে মানুষ, বাচ্চারা অনেক খেলাধুলা চাহিদা হয় মাঠটাতে। আমরা চাই আমাদের মাঠ আমরা ফিরে চাই। আমরা কোনো দুষ্কৃতির হাতে এই মাঠটা যেতে দিতে চাই না। এই মাঠে আমাদের সন্তানেরা খেলাধুলা করুক, আমরা এটাই চাই, এটাই আমাদের কামনা। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ঢাকা রাজশাহী মহাসড়কের এক পাশ অবরোধ করে এই মুহূর্তে বিক্ষোভ কর্মসূচি পালন করছে রাজশাহী কাপাসিয়া উচ্চ বিদ্যালয়ের এবং কারিগরি বিদ্যালয়ের পাশাপাশি কলেজের শিক্ষক শিক্ষার্থীরাও এখানে অবস্থান নিয়েছেন, পাশাপাশি অভিভাবকরাও এখানে অবস্থান নিয়ে তারা এই মুহূর্তে বিক্ষোভ কর্মসূচি পালন করছে। চিত্রটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। রুবেল ভাই, আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে স্কুল মাঠ দখল মুক্তকরণের দাবিতে তারা এই মুহূর্তে বিক্ষোভ কর্মসূচি পালন করছে। রাজশাহী কাপাসিয়া এলাকার অভিভাবক থেকে শুরু করে কাপাসিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ, কারিগরি কলেজের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ এখানে অবস্থান নিয়েছেন। তারা অবস্থান নিয়ে এই মুহূর্তে বিক্ষোভ কর্মসূচি পালন করছে। সেই চিত্রটি মূলত আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা। দর্শক, আমরা সেই চিত্রটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছে। আমরা সেই চিত্র দেখানোর চেষ্টা করছি। আমরা এখানে বেশ কয়েকজন অভিভাবকের সাথে কথা বলার চেষ্টা করবো যে তারা, আমরা দেখতে পাচ্ছি অনেক শিক্ষক শিক্ষার্থীর পাশাপাশি অনেক শিক্ষার্থীরাও তারা, আপনারা দেখতে পাচ্ছেন যে তারা প্লে কার্ড, হাতে লেখা প্লে কার্ড নিয়ে তারা এই মুহূর্তে তারা বিক্ষোভ কর্মসূচি চিত্র দেখার চেষ্টা করছে। আমরা এই মুহূর্তে কথা বলার চেষ্টা করবো। আপনারা কেন এখানে অবস্থান করছেন? আসসালামু আলাইকুম। আপনারা কেন অবস্থান করছেন? মাঠ নিয়ে। আপনি দেখতে পাচ্ছেন এখানে সকল শ্রেণী পেশার মানুষ এখানে অবস্থান নিয়েছেন। অবস্থান নিয়ে তারা এই মুহূর্তে বিক্ষোভ কর্মসূচি পালন করছে। আমরা সেই চিত্রটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। প্রায় 1 কিলোমিটার রাস্তা তারা অবস্থান নিয়েছেন। তারা দুই পাশে, রাস্তার দুই পাশে এখানকার শিক্ষক শিক্ষার্থীরা, পাশাপাশি স্থানীয় জনতা এবং অভিভাবকরাও তারা এই মুহূর্তে অবস্থান নিয়ে এখানে এই মুহূর্তে তারা এখানে অবস্থান করছে। সেই চিত্রমূলক দেখানোর চেষ্টা করছি আমরা। আপনি দেখতে পাচ্ছেন শিক্ষকরা এখানে অবস্থান নিচ্ছে। শিক্ষকদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। স্যার, আপনারা এখানে কেন অবস্থান নিয়েছেন? আমরা এখানে অবস্থান নিয়েছি যে আমরা কাপাসিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী। আমাদের কাপাসিয়া উচ্চ বিদ্যালয় পাশে যে মাঠটি রয়েছে সেই মাঠটি ফাঁকা ছিল। এই মাঠে আমাদের ছেলে মেয়েদেরকে আমরা খেলাধুলা করাতে পারতাম। বড় বড় টুর্নামেন্ট, যেমন ক্রিকেট টুর্নামেন্ট, হাত বার, মানে বড় গোল পোস্টে বড় যে ফুটবল খেলা, সেটা করাতে পারতাম। কিন্তু এখন এই মাঠটি চারিদিকে প্রাচীর দেওয়ার কারণে সেই মাঠটিতে আর আমাদের বড় কোনো টুর্নামেন্ট হতে পারে না। তো আমরা চাচ্ছি লেখাপড়ার পাশাপাশি আমাদের ছাত্রছাত্রীদের যে মানে সহজ যে কার্যক্রম আছে সেগুলো খেলাধুলার অংশ হিসাবে তারা যেন প্রতিনিয়ত বিকেলবেলা অথবা ছুটির দিনে তারা যেন মানে পড়ালেখার পাশাপাশি তারা যেন খেলাধুলা করতে পারে এবং মন মানসিকতার জন্য আরো উন্নত করে তাদের ভবিষ্যৎ জীবনকে এগিয়ে নিতে পারে। এই জন্য আমরা এখানে মানববন্ধনে যুক্ত হয়েছি। আসসালামু আলাইকুম। আমরা শিক্ষার্থী, আপনারা এখানে কেন? আমরা মাঠ নিয়ে চলবে না। আমরা আমাদের মাঠে খেলাধুলা করতে চাই। এখন আমাদের মাঠে নতুন নতুন ধরনের মার্কেট বসানো হয়েছে, তাই আমরা এই মার্কেটটাকে দূর করে আমাদের নতুন খেলাধুলাকে জাগিয়ে তুলতে চাই। দেখতে পাচ্ছেন যে এখানে সকল শিক্ষার্থীরা এখানে উপস্থিত হয়েছেন এবং তারা তাদের যে দাবি দাওয়াগুলো তুলে ধরছেন। তারা তাদের যে স্কুল মাঠের চারপাশে যে প্রাচীর দেওয়া হয়েছে, যে মাঠটি ছিল সেই মাঠে প্রাচীর দেওয়া হয়েছে, সেই প্রাচীরটি সরানোর জন্য এই বিষয়ে আমরা কথা বলার চেষ্টা করব। আপনাদের দাবি?
আমরা ধরেন মাঠে খেলাধুলা করতে চাই, মাঠে ওই মার্কেট করতে যাচ্ছে কেন, আমরা মাঠে খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছি। এই আপনি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে সাধারণ শিক্ষার্থীরা এখানে বিক্ষোভ কর্মসূচি পালন করছে, সেই চিত্র দেখানোর চেষ্টা করছি আমরা। পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আজকে এখানে উপস্থিত হয়েছে এবং অনেক অভিভাবকও তারা এখানে উপস্থিত হয়েছেন, তারা তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। আমরা সেই চিত্র দেখানোর চেষ্টা করছি আমরা। আমরা চকলেট চুরি করে টাকা বাঁচিয়েছি, টিফিনের টাকা বাঁচিয়ে সেই সময় 7,500 টাকা এই এলাকার একটি মাঠ আমরা ক্রয় করেছিলাম, ব্যক্তি মালিকানাধীন একটি সম্পত্তি ক্রয় করে একটি মাঠ করেছিলাম। কিছু ব্যবসায়ীরা সেই জায়গায় ইনভেস্ট করেছিল, গল্প ছিল একটি পশু হাট হবে, পশু হাটে সপ্তাহে 2 দিন পশু ক্রয় হবে এবং আমার সন্তানেরা সেই জায়গায় সপ্তাহে 5 দিন খেলাধুলা করবে। সেইভাবে মাঠ প্রতিষ্ঠিত হলো, হাট প্রতিষ্ঠিত হলো, আমাদের সন্তানেরা খেলাধুলা করলো। এখান থেকে আপনাদেরকে জানিয়ে রাখি, এই কাপাসিয়া থেকে বাংলাদেশের জাতীয় ভলিবল টিমে 3 জন খেলোয়াড় আছে, জাতীয় খেলোয়াড় 3 জন খেলোয়াড় রয়েছে, তারা এই মাঠ থেকে তৈরি হয়েছে। প্রিয় এলাকাবাসী, সবচেয়ে দুঃখের বিষয় অনেক আপনারা ভদ্রলোক দাঁড়িয়ে আছেন, আমি সংক্ষিপ্ত শেষ করছি, অনেক কথা বলার ছিল। সবচেয়ে পরিতাপের বিষয়, এই পতিত স্বৈরা শাসক ফ্যাসিস্ট সরকারের আমলে ওই মাঠটিকে জবরদখলের কারবার শুরু হয়। সর্বপ্রথম ওই মাঠটিকে বাউন্ডারি ওয়াল দিয়ে ঘিরে দেওয়া হয়, জনগণের কাছ থেকে আড়াল করা হয়, বাচ্চাদের কাছ থেকে আড়াল করা হয়। ওর ভিতরে মাদক সেবন করা হয়, মাদকের আখড়া তৈরি করা হয়। পরবর্তীতে কোনো কিছু তোয়াক্কা না করে পশ্চিম সাইডে একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরি করা হয়। এখানে প্রচুর কৃষি আবাদি জমি, যদি ওইখান থেকে পানি উত্তোলন করা হয়, আমার কৃষি আবাদি জমিগুলো মরুভূমি হয়ে যাবে, মানুষ না খেয়ে মারা যাবে। একটিবার বিচার করা হয়নি। সংগ্রামী এলাকাবাসী, এখন আবার সেই সময় তো ওই মাঠটা নিয়ে লুটপাট দুর্নীতি করা হয়েছে, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা মাঠের উন্নয়নের জন্য সরকারি বরাদ্দ 25%, কয়েক কোটি টাকা সেটা মাঠের উন্নয়ন করা হয়নি, সেটা খেয়ে নিয়েছে লুটেরা। সেইটাকে আড়াল করার জন্য, এই মাঠটিকে চিরতরে ধ্বংস করার জন্য কাপাসিয়া সবচেয়ে হাঁটার জন্য একটি সরকারি বরাদ্দকৃত বিল্ডিং প্রস্তুত করা হবে। সেই বিল্ডিংটি কাপাসিয়া বাজারে না করে, সবচেয়ে হাঁটার স্থলে না করে, আমার প্রিয় বাচ্চারা, আমার প্রিয় মা বোনেরা, আমার অভিভাবকরা, আমরা শঙ্কায় আছি। আজকে যদি ছেলেদেরকে আমাদের খেলাধুলার মাঠ সুস্থ পরিবেশ কিনে না দিতে পারে, দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ঢাকা রাজশাহী মহাসড়কের এক পাশে অবরোধ করে শিক্ষার্থীরা তারা বিক্ষোভ কর্মসূচি পালন করছে, সেই সাথে তাদের সাথে অভিভাবকরা যুক্ত হয়েছিল এবং তাদের দাবি হচ্ছে যে রাজশাহী কাপাসিয়া উচ্চ বিদ্যালয়ের যে মাঠটি আছে সেই মাঠটি পুনরুদ্ধারে। তারা চাচ্ছে যে সেই মাঠটি যে খেলাধুলার জন্য এবং পশুর হাট ছিল সেখানে আবারও যেন সেই ব্যবস্থা করা হয়। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ সংবাদ।